আর এই মুহূর্তে ইসিতে বিজেপির প্রতিনিধি দল এখনো পর্যন্ত সেটা কিন্তু তাপস রায় তিনি বা ইসি চাইলেও ইসি ডাইরেকশন দিলে পরেও গভর্নমেন্ট সেটা করছে না বা হতে দিচ্ছে না, তো সেক্ষেত্রেও ইসিআই এর তো ভূমিকা থাকা উচিত। এফআইআর গুলো এই সমস্ত হওয়া উচিত, সেগুলো তো সমস্ত হয়নি। জানেন তো আপনারা কি কি হওয়া উচিত ছিল, কি কি হয়নি, সবই আপনারা জানেন। এ তো অনেক দিন ধরে তো চর্বিত চর্বণ চলছে। আপনি এসআইআর ভূমিকার কথা বললেন, বারবার করে এখন ইয়ে জারি করা হওয়ার পরে, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে বারবার করে আমরা কমিশনকে দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা তাদের স্ট্যান্ড পরিবর্তন করেছে, বিভিন্ন অর্ডার জারি করেছে। এসআইআর তৈরি করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছে সেটা তো মান্যতা পাচ্ছে যে কমিশন প্রস্তুত নয়। না না, এটা একেবারেই বাজে কথা। প্রথম দিন থেকে অসহযোগিতা সরকারি এবং শাসক দলের, এরা ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি 1000, এরা কাজ করতে দেয়নি, বিএলওদের দিয়ে ঝামেলা করিয়েছে, পলিটিক্যাল স্তরে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে তাদেরকে চাপ দিয়ে এগুলো করিয়েছে। নিজে মুখ্যমন্ত্রী, এমএলএ, মন্ত্রী, সমস্ত পদাধিকারীরা শাসক দলের তারা নেমে এগুলো করছে। তো সুতরাং এখন কথা হচ্ছে যে ইসিআইএ যে করাবে, এটা যদি কখনো এই যে আইন প্রণেতারা বা এই সংবিধান প্রণেতারা যদি জানতেন যে এইরকম একটা গভর্নমেন্ট কখনো পশ্চিমবাংলায় আসবে, তাহলে পরে তারা হয়তো সেই সমস্ত ভেবে হয়তো তারা আইনে সেই সমস্ত অপশান রাখতেন। তারা তো আর জানতেন না। তো সুতরাং সেই জন্যে এই যে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়েই তো ইসিআই এর ম্যান পাওয়ার বা শক্তি। বহু রাজ্যে তো হচ্ছে, কোথাও তো এই ধরনের জিনিস ঘটছে না, একমাত্র পশ্চিমবাংলায়। তাপস রায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। একগুচ্ছ অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, তার প্রেক্ষিতে আরও একবার নির্বাচন কমিশনের দফতরে গিয়েছেন বিজেপির প্রতিনিধি দল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।